কলকাতা পুলিশ যে এফআইআরটা, পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। একটা খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে, আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আপনারা একটা সাক্ষাৎকার নিন, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে? এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। কি বড় বড় কথা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বললেন যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে না, যদি কেউ গার্ড করে থাকে সেটা হচ্ছে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। কারণ কলকাতা হাইকোর্ট তার তদন্তের ক্ষেত্রে স্টে করে রেখেছে, পুলিশের হাত বেঁধে রেখেছে। যদি পুলিশকে পাওয়ার দিত, পুলিশ করে দেখাতো সুদীপ্ত সেনকে সেই কোথা থেকে গ্রেপ্তার করে নিয়ে এসছে। ফলে পুলিশকে যদি পাওয়ার দিত, পুলিশ করে দেখাতো। ফলে যারা বলছেন যে দল গার্ড করছে, এটা নয়, বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি তারা গার্ড করছে। এবং যেটা আর কি বলতে চাইলেন কার্যত, যে ওই বিজেপিকে ফুটেজ দিতে, রাজনীতি যাতে আর কি তারা এটা নিয়ে করতে পারেন, সেই জন্য। মানে দর্শক শুধু ইঙ্গিতটা শুনুন, কথাটা শুনুন, কিভাবে বিচার ব্যবস্থাকে দুষছেন। ইচ্ছা করে স্টে করে রেখেছে, হাত বেঁধে রেখেছে পুলিশের, এবং সবকিছু স্টে করে রেখেছে যাতে করে বিজেপি যাতে ফুটেজ পায়, এইসব নিয়ে হইচই করতে পারে, সেই জন্য। যেটা আর কি বুঝতে পারছি ওনার কথা থেকে। আর পুলিশকে পাওয়ার দিলে পুলিশ করে দেখাতো। কত কথা, কত রকম কথা। আজকে বলছেন যে পুলিশকে পাওয়ার দিলে পুলিশ করে দেখাতো। আর আপনি কদিন আগে কি বলেছিলেন? যখন এই শাহজাহান প্রসঙ্গ উঠেছিল তখন কি বলেছিলেন? তখন শাহজাহানকে গ্রেপ্তারের যে প্রয়োজন রয়েছে সেই কথাটা বলেছিলেন। তখন কি বলেছিলেন? আমি দর্শক সেটা আগে দেখিয়ে দিই, তারপর আমি তো বলবো যে আজকে বড় বড় কথা বলছেন। শাহজাহানকে ধরার কি কোনো স্কোপ ছিল না পুলিশের? পুলিশ কতদিন সময় নষ্ট করেছে, স্টে তো হয়েছে পরে, কতদিন সময় নষ্ট করেছে পুলিশ, আমি সেটা একেবারে তথ্য দিয়ে বলবো, তারিখ দিয়ে বলবো। তার আগে দর্শক আমি আপনাদেরকে ওই যে বক্তব্যটা সেটা একটু শুনিয়ে দিই। আজকে তো এত বড় বড় কথা বলছেন, যখন শাহজাহান প্রসঙ্গ মানে আগে একবার উঠেছিল, তারিখটা সম্ভবত 29 জানুয়ারি, তখন কি বলেছিলেন শাহজাহান প্রসঙ্গে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই। আজকে বলছেন যে গ্রেপ্তার করা যেত পুলিশকে পাওয়ার দিলে, আর তখন যখন এই কথা বলা হয়েছিল তখন উনি কি বলেছিলেন, শাহজাহানকে কিভাবে ক্লিন চিট দিয়েছিলেন, ওনার পিসি তো দিয়েইছেন, উনি কি বলেছিলেন দর্শক আগে একবার শোনাই। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। গণৎকার নই, জ্যোতিষ নই, আমি এসব নিয়ে কি করে বলবো? আর ওকে তো দেখতে পাওয়া যায়নি ওই দিনে, তো কি করে বলবো যে মানে শাহজাহান এটা করেছেন, কি করে বলবো?
মানে মানে এইরকম যে একটা রিয়াকশন দিয়েছিলেন, কি করেছেন শেখ শাহজাহান? এখন বলছেন যে পুলিশের হাত কেন বেঁধে দিয়েছে হাইকোর্ট, নাহলে তো পুলিশ করে দেখাতো। সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল, পুলিশ তো করে দেখাতো। পুলিশের হাত তো বেঁধে দিয়েছে হাইকোর্ট, হাইকোর্ট তো বেঁধে দিয়ে বিরোধীদেরকে ফুটেজ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। দল তাকে গার্ড করেনি, গার্ড করছে জুডিশিয়ারি, কারণ অন্যদেরকে ফুটেজ দেওয়ার জন্য। মানে অদ্ভুত যুক্তি, একটা বিচার ব্যবস্থা সম্পর্কে অদ্ভুত কথা। আর উনি যে বললেন যে ওই দুটো মামলা স্টে বললেন, জাস্টিস মান্থার কথা বললেন, দেখুন মামলা আর একটা হয়েছিল মানে ইডির অফিসারদের বিরুদ্ধে। যখন ওই শাহজাহানদের বিরুদ্ধে যখন ইডি মামলা করেছিল, একটা অভিযোগ করেছিল, তারপরে আর একটা মামলা হয়েছিল যে ইডি অফিসাররা না বলে শাহজাহানের বাড়িতে ঢুকেছেন, কি লুটপাট করেছেন, কত লক্ষ টাকা কত কি, এইসব, সেটা স্টে করেছিল কলকাতা হাইকোর্ট একটা বেঞ্চ। আর শাহজাহানের যে কেসটা সেটা একটাই বেঞ্চ, সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মানে জাস্টিস জয় সেনগুপ্ত ওয়েট করেছিলেন যে পুলিশ কি করে দেখি, একটা সময় পরে সিট গঠন করার নির্দেশ দেন। আর ইডি সিট না চেয়ে চাইছিল যে পুরোপুরি সিবিআই কে দিয়ে তদন্ত করা হোক। ফলে যেহেতু সিঙ্গেল বেঞ্চ সিট গঠন করতে বলেছে রাজ্য পুলিশ এবং সিবিআই কে নিয়ে, সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল ইডি। কিন্তু এটা আজকে এই কথা শুনতে হচ্ছে কলকাতা হাইকোর্টকে, তার জন্য আমি বলবো কলকাতা হাইকোর্ট অনেকটা দায়ী। যদিও অভিষেক ব্যানার্জি অন্য একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে যে ফুটেজ খাওয়ানোর জন্য, অন্য বিরোধীদেরকে ফুটেজ খাওয়ানোর জন্য এটা কলকাতা হাইকোর্ট করেছে, কলকাতা হাইকোর্ট গার্ড করছে, আমরা নয়। কিন্তু আমি বলবো এই কথাটাও বলার সাহস পেতেন না অভিষেক ব্যানার্জি যদি জাস্টিস প্রধান মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যদি খুব দ্রুত অর্ডারটা দিয়ে দিত যে কারা তদন্ত করবে, মানে পুলিশ করবে, সিট করবে, নাকি অনলি সিবিআই করবে। যদি এর হিয়ারিংটা কমপ্লিট করে যদি দিয়ে দিত না অর্ডারটা, তাহলে এত কথা বলার সুযোগ পেতেন না অভিষেক। আর আমার ধারণা যদি সিবিআই কে দিয়ে দিত ডিভিশন বেঞ্চ, এতদিনে কাস্টডিদের ঢুকে যেতেন বা ঢুকিয়ে দেওয়া হতো শেখ শাহজাহানকে। কিন্তু প্রধান বিচারপতি নিজেই কথার কাজ করেছেন, কথা শোনার কাজ করেছেন। আমি এই জন্যই বলছি, হয়তো আপনারা বলবেন বা কেউ বলতে পারেন যে ওনার মামলার চাপ আছে সেজন্য উনি এত দ্রুত শোনেননি, কিন্তু এটা যেভাবে জরুরি বলে আমরা মনে করছি, সন্দেশখালীতে যে ঘটনা, তাতে করে জরুরি ভিত্তিক হিয়ারিং করে একটা অর্ডার দেওয়া যেত আর কি। মানে দিলে, দেখুন আমরা বেশি কিছু কথা বলতে পারি না, কলকাতা হাইকোর্টের ব্যাপার তো, তবু বলছি আর কি যে এটা এত জরুরি, এরকম মারধর, অ্যাটেম্পট টু মার্ডার, সেখানে জরুরি ভিত্তিক হিয়ারিং করে একটা কে তদন্ত করবে বলে দিলেই লেটা চুকে যেত। কিন্তু কলকাতা হাইকোর্ট অনেকটা সময় নিয়ে নিয়েছে, প্রায় 1 মাস, সেই 6 মার্চ আবার শুনানি হবে। আমি জানি না 6 মাস, এই 6 মার্চ এখন শুনানিটা আদৌ হবে কিনা। তো যদি না হয় তাহলে আরো কথা শুনতে হবে, যদি এদিকে মানে জ্বলতি থাকে সন্দেশখালী, আরো কথা শুনতে হবে কলকাতা হাইকোর্টকে। তো যাই হোক দর্শক, এখন দেখা যাক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে সব পক্ষের কথা শুনবো, শুনে সিদ্ধান্ত নেবো যে কারা তদন্ত করবে। কিন্তু সেটা জরুরি ভিত্তিক করে দিলে আজকে এই কথা শুনতে হতো না অভিষেক ব্যানার্জির কাছ থেকে, যে এরকম গার্ড করছে জুডিশিয়ারি। খুব খারাপ কথা, এই কথা শুনতে হতো না। তো যাই না, এরপরেও কলকাতা হাইকোর্ট নড়ে চড়ে বসবে কিনা। এইরকম একটা অ্যালিগেশন আসছে যে হিয়ারিং এ দেরি করা মানে অ্যাকচুয়ালি অভিযুক্তকে গার্ড করা, কোনো এক পলিটিক্যাল পার্টিকে সুবিধা করে দেওয়া, মাইলেজ নেওয়ার জন্য। কলকাতা হাইকোর্ট এরপরেও নড়ে চড়ে বসে কিনা সে তো আমরা পরে দেখবো। কিন্তু দর্শক, আমি এই যে কথাটা বললেন যে পুলিশ করে দেখাতো, হাত পা বেঁধে না দিলে, আমি শুধু এক্ষেত্রে অভিষেক ব্যানার্জিকে একটা শুধু তারিখের কথা উল্লেখ করে বলতে চাই। এই যে এই রিপোর্টটা বেরিয়েছিল কবে দর্শক দেখুন, 17ই জানুয়ারি, এটা 4টের সময়কার রিপোর্ট, 2024। কি রিপোর্টটা? সন্দেশখালী কাণ্ডে সিবিআই আর রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন, দলে থাকবে না রাজার থানা, হাইকোর্ট। মানে ওই যে সিট গঠন করার কথাটা যেটা বলা হয়েছিল জাস্টিস জয় সেনগুপ্তের তরফ থেকে, সেটা কত তারিখে হয়েছিল? 17ই জানুয়ারি। আর হামলার ঘটনাটা কত তারিখে হয়েছিল? 5 জানুয়ারি। 5 তারিখে অভিযোগ হয়েছিল। তাহলে 5 তারিখ থেকে 17ই জানুয়ারি কতদিন দর্শক? 12 দিন, যদি আমি হিসেব না ভুল করি, তাই তো? তাহলে 12 দিন তো পুলিশ সময় পেয়েছিল শাহজাহানকে গ্রেপ্তার করার। কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? কেন আপনার পুলিশ গ্রেপ্তার করতে পারেনি? আজকে বড় বড় কথা বলছেন, পুলিশের হাতটা বেঁধে দিলে পুলিশ একেবারে গ্রেপ্তার করেনি, তো এই করেনি, তো সেই করেনি, তো বড় বড় কথা বলছেন। 12টা দিন সময় পেয়েছিল কে? শাহজাহান। এমনিতে বলছিলেন, আপনি বললেন যে পার্থকে এই করা হয়েছে,
জ্যোতিপ্রিয় মল্লিককে এই করা হয়েছে, কে শাহজাহান? মানে শাহজাহানটা কোনো ব্যাপার নয়। সুইপ্ত সেনকে অত দ্রুত গ্রেপ্তার করা হয়েছে, কে শাহজাহান? তো যখন কে শাহজাহান, তাহলে কেন 12টা দিনের মধ্যে কেন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি? কি করছিল পুলিশ? কি করছিল পুলিশ? যদি পুলিশ মনে করতো যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবো, ওই 12 দিনে গ্রেপ্তার করতে পারতো না? এই তো বলছে যে পুলিশের বিশাল নেটওয়ার্ক কাশ্মীর থেকে নিয়ে চলেছিল সুইপ্ত সেনকে, আর শাহজাহানকে গ্রেপ্তার করতে পারতো না। এখন বড় বড় কথা বলছেন। আপনার পিসি কি বলেছেন? আপনার পিসি বলেছেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, টার্গেট। তো যখন পুলিশ মন্ত্রীর এইরকম মানসিকতা, শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, সেখানে পুলিশ কি কাজ করবে? আজকে যেই একটা মানে স্টে বিষয়টা হয়ে গেছে কলকাতা হাইকোর্টে, অমনি একটা বলার জায়গা পেয়ে গেছেন, মানে দায়টাকে ঠেলে দেওয়ার, কলকাতা হাইকোর্টের ব্যাপার বলে খুব একটা সুযোগ পেয়ে গেছেন না, দায়টা ঠেলে দেবো। এতদিন 12 দিন পুলিশ কি করছিল? কি করছিল? এখন কলকাতা হাইকোর্ট গার্ড করছে অমক তমক, এবার কলকাতা হাইকোর্টকে অন্যভাবে আবার দাগার চেষ্টা করছেন, যে মানে বিজেপিকে বা বিরোধীদেরকে মাইলেজ নেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, স্টে রেখে হাত পা বেঁধে দিয়ে। খুলে দিক না, দেখে দেবো। তাই এতদিন কেন দেখাতে পারেননি? ওই কেসে দিয়ে বলছি, ওই কেসে এতদিন কেন দেখাতে পারেনি? 5 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত কলকাতা হাইকোর্ট জাস্ট ওয়েট করছিল পুলিশ কি করে দেখি। অনেকবার বলেছে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, জাস্টিস জয় সেনগুপ্ত অনেকবার বলেছেন। কি করছিল পুলিশ? কেন ধরতে পারেনি? যখন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দেখলো পুলিশ কিছু করছে না, মনে হচ্ছে করবে না, এমনকি ওই ঘটনাতে ওইরকম একটা ঘটনা ঘটলো, সেখানেও 307 অ্যাটেম্পট টু মার্ডার ধারাই দেয়নি পুলিশ, অথচ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পুলিশ এই ইডির অফিসারদেরকে। যখন এত কিছু দেখলো, তখন শুধু পুলিশে ভরসা না করে সিট গঠনের অর্ডারটা করে দিয়েছিলেন জাস্টিস জয় সেনগুপ্ত, অনেক সতর্ক করার পরে। কিন্তু তার মধ্যে কেন পুলিশ কাজ করেনি? আজকে চাপে পড়ে গেছে, এখন ক্ষোভ বিক্ষোভের আগুন জ্বলছে ওখানে, এখন এইসব বাহানা হচ্ছে। তাও এটা বাহানা দর্শক, এটা একটা আলাদা বাহানা। আদৌ এদের মনের মধ্যে ইচ্ছা আছে কিনা ধরবো জানি না, যতক্ষণ না কলকাতা হাইকোর্ট অর্ডার করছে হ্যাঁ ধরতে হবে। যতদিন এরকম গোলেমেলে কাটা যায় বা কাটানো যায়, শাহজাহানকে বাইরে রাখা যায়, সেই চেষ্টা চলছে। যদি সত্যিই মনে করতেন যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, রাজ্যের আইন শৃঙ্খলা যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ওই এলাকাতে, তাকে গ্রেপ্তার করা উচিত, তাহলে নতুন কেস নথিভুক্ত করে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যেত। সেখানে কলকাতা হাইকোর্ট কোনো বাধা দিত না, বা কলকাতা হাইকোর্ট এমন কিছু বলেনি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো কেসই করা যাবে না। বলা হয়েছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যেদিন অর্ডারটা হয়েছে ততদিন পর্যন্ত যেসব মামলাগুলো হয়েছে সে তার উপরে স্টে। কিন্তু এখন মহিলারা, পুরুষরা, ওখানকার মানুষ যেসব অভিযোগ তুলছেন জমি দখল থেকে শুরু করে নানান সব বিষয়ে, সেই সব মামলাকে নথিভুক্ত করে নতুন কেস শুরু করে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যেত, কিন্তু গ্রেপ্তার করছে না। আসলে গ্রেপ্তার করবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট বলছে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করলে যে অন্য ভয় রয়েছে। কেন বলুন তো? এত শাহজাহান সম্পর্কে এত কথা বলা হচ্ছে, একে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ, এটা তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে শাহজাহানকে গ্রেপ্তার করলে মোটামুটি পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে যাবে। কিন্তু এত জেনে বুঝেও কেন শাহজাহানকে গ্রেপ্তার করছে না? গ্রেপ্তার করতে চাইলে আর পুলিশের কাছে উচিলার অভাব, কাউকে গ্রেপ্তার করতে চাইলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, এটা মানি নাকি? হ্যাঁ, বিকাশ সিং জামিন পেয়ে গেলেন, তাকে রিঅ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে। আমরা জানি না কত রকমের কত অছিলা হয়, আমি তো নিজেও জানি যে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কত রকমের ছলাকলা থাকে। যদি মনে করি যে কাউকে গ্রেপ্তার করব, দেখছেন তো সব অন্যান্যদের ক্ষেত্রে কি সব চলছে। আইএসএফ এর একজনকে, এক নেত্রীকে আইএসএফ এর মনে হচ্ছে এই কমিউনিটি, সংখ্যালঘু কমিউনিটির মধ্যে হয়তো একটা ক্ষোভ বিক্ষোভের আগুন ছড়িয়েছে, তো সেই জন্য আইএসএফ এর এক নেত্রীকে উস্কানি দেওয়ার কথা, উস্কানি দিচ্ছেন বলে গ্রেপ্তার করে নিয়েছে। উস্কানি দিচ্ছেন, অদ্ভুত। আসলে সন্দেশখালীতে মহিলা বিক্ষোভ হচ্ছে, আবার সংখ্যালঘু এলাকাতেও হয়তো একটা ক্ষোভ বিক্ষোভের আগুন জ্বলছে, যাতে করে সেটা বড় না হয়ে যায়, ব্যাস আইএসএফ নেত্রীকে ধরে নেওয়া, এটা আমার কথা মনে হচ্ছে। তাহলে যখন কাউকে গ্রেপ্তার করতে গেলে এইসব কারণ দেখিয়ে গ্রেপ্তার করতে পারে, উস্কানি টুস্কানি এইসব বলে টলে, তাহলে শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না? তার বিরুদ্ধে কত অভিযোগ সামনে আসছে, ন্যাকামি হচ্ছে। আসলে দর্শক গ্রেপ্তার সহজে করবে না যতক্ষণ না কড়া কোনো অর্ডার আসছে, কারণ শাসক বুঝে গেছে যে শাহজাহানকে গ্রেপ্তার করা মানে একবার গ্রেপ্তার করা হবে শাহজাহানকে, আমরা হয়তো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু গ্রেপ্তার করলে টুক করে ইডি নিয়ে চলে যাবে রেশন কাণ্ডে, সেটাতে নিয়ে গেলে সর্বনাশ। এটা তো অ্যাটেম্পট টু মার্ডার, এইসব আমরা রেহার ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু একবার ধরলে ইডি টুক করে সেখান থেকে নিয়ে চলে যাবে প্রেয়ার করে,
তখন আর আমাদের সব খুঁটি ফাঁস হয়ে যাবে, সুতরাং ধরা চলবে না, চলো যতদিন বাঁচানো যায়। এই হচ্ছে দর্শক ফান্ডা। ফলে এইসব কথা, বড় বড় লেকচার, এই লেকচারের কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, শুধুই এইসব বলে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছেন, জাস্ট মানুষের নজরটাকে ঘোরানোর চেষ্টা করছেন, এর বেশি কিছু নয় দর্শক, আমার যেটা মনে হচ্ছে। এবার যদি আপনাদের অন্য কিছু মনে হয় দর্শক, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।